ঈদ মানেই খুশির জোয়ার, ভালোবাসার আলো এবং হৃদয়ের গভীর শান্তি। মানুষ সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এই দিনটাকে সবাই মিলেমিশে খুবই আনন্দে সেলিব্রেট করে। তাই আমিও সেই আনন্দটাকে নষ্ট করতে চাইনি, তাই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি আমি আর ভাই ঈদটাকে ভালোভাবে সেলিব্রেট করতে। বৃষ্টিটাকে উপেক্ষা করে আমি আর ভাই টোটোতে উঠে গিয়েছি, ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। জানি না কোথায় যাব, কিন্তু আমি ভাবছিলাম বাড়িতে না থেকে একটু বাইরে ঘোরাঘুরি করে একটু খাওয়া দাওয়া করি। তাই আমি চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে দুপুরবেলা আমি কি করেছি, নামাজ পড়েছিলাম, আরও অন্যান্য কিছু করেছিলাম। সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে আগে ওটা দেখে আসো। আমি আর ভাই রেস্টুরেন্টে বসে বসে অপেক্ষা করছিলাম আমাদের খাবারের। আমরা অর্ডার করেছিলাম হলো একটা চিকেন পিৎজা এবং একটা কফি। এটা ছিল কোল্ড কফি। আমি প্রথমে একটাই অর্ডার করেছিলাম আমার ভাইয়ের জন্য, ভাবছিলাম আগে টেস্ট করে দেখি কেমন হয়, তারপরে না হয় আর একটা অর্ডার করা যাবে, নয়তো বেকার বেকার টাকাটা নষ্ট হয়ে যাবে। ভাইয়ের ফেস দেখে তো বুঝতেই পেরেছিলে আমার ভাইয়ের কোল্ড কফিটা অতটা পছন্দ হয়নি, তাই লাস্টে আমি কোল্ড কফিটা খেয়েছিলাম। কোল্ড কফিটা কিন্তু আমার খেতে খুবই ভালো লেগেছিল। ভাইয়ের পিৎজাটা অনেক পছন্দ হয়েছিল, পিৎজাটা খুবই টেস্টি ছিল এবং চিজে ভরা ছিল। প্রথমে তো ভেবেছিলাম আমরা পিৎজা এবং কোল্ড কফি খাওয়ার পর যাব বিরিয়ানি খেতে, কিন্তু পিৎজা খেতে খেতেই আমাদের পেটটা ভরে গিয়েছে, এত ওভারলোড পিৎজা ছিল। আর বিরিয়ানি সাধারণত আমরা বিরিয়ানির দোকান থেকে খেতে পছন্দ করি, রেস্টুরেন্টের বিরিয়ানি আমার অতটা পছন্দ হয় না। বিরিয়ানির দোকানের বিরিয়ানিটা অনেক টেস্টি হয় এবং তারা খুবই ভালোভাবে রান্না করে, তো আমার খুবই ভালো লাগে। যেরকম দাদা বৌদির বিরিয়ানি হোক আর আশীর্বাদ বিরিয়ানি হোক, ওগুলো বিরিয়ানি খেতে ভালো লাগে। তো সে যাই হোক, বিরিয়ানির কথা বাদ দিলাম, এখন আমি টেস্ট করতে লেগে গিয়েছি হলো পিৎজা। পিৎজাটা আমার তো খুবই সুস্বাদু লেগেছিল আর পেটটাও আমার পুরোটাই ভরে গিয়েছিল। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পর অনেকক্ষণ ধরে ফটো ভিডিও তোলার পর আমরা তো এখান থেকে চলে গিয়েছি বিলিং করে। রেস্টুরেন্টের ভিতরে তো আমরা বুঝতেই পারিনি যে বৃষ্টি হচ্ছে, কিন্তু বাইরে যখনই বেরিয়েছি তখনই বুঝতে পেরে গিয়েছি যে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছিল বাইরে। তো তারপরে আমরা চলে এসেছি বৃষ্টির মধ্যেই কেকের দোকানে। কেকের দোকানে এসে তো আমি প্রথমে পেস্ট্রি নিলাম, আমাদের দুজনেরই পেস্ট্রি খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু দোকানে এসে দেখছি একটাই মাত্র পেস্ট্রি লাস্ট পড়ে আছে, তো সেটা আমার ভাই খেলো। ভাইয়ের থেকে একটু পেস্ট্রি কিন্তু আমি নিয়েছিলাম, একটু খেয়েও টেস্ট করে দেখেছিলাম। তারপরে আমি ভাবলাম যে তাহলে আমি অন্য কিছু নেই, তো আমি দোকান থেকে একটা আইসক্রিম নিয়ে নিলাম। এখানে অনেক রকমের আইসক্রিম ছিল, এদিকে তো বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আবার আমি আইসক্রিমও নিয়ে নিলাম। আমার আইসক্রিমের মধ্যে কর্নেটো খেতে খুবই ভালো লাগে, কর্নেটোর মধ্যে আবার কুলফিটা ভালো লাগে, কিন্তু কুলফিটা এখানে ছিল না, বাটারকচ ছিল, তো আমি বাটারকচটাই নিয়েছিলাম। তোমাদের কোন ফ্লেভারের আইসক্রিম ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এদিকে তো টিপ টিপ করে বৃষ্টিটা পড়ছেই, এই বৃষ্টির জন্যই পুরো ঈদটা খারাপ হয়ে গেল। এই বৃষ্টির মধ্যে সেজে গুজে নতুন ড্রেস পরে এসেছিলাম আর ড্রেসটা পুরোটাই আমার কাদা কাদা হয়ে গিয়েছিল। এমনিতে আমাদের এখানে সেরকম ঈদ সেলিব্রেট হয় না, মানে কোনো কিছু লাইটিং মাইটিং বা কোনো মেলা টেলা এরকম কিছু হয় না, আমরা সাধারণত বাড়িতে বসে ঈদটাকে পালন করি। কিন্তু আমি আরেকটু ভালোভাবে করার জন্য বাইরে রেস্টুরেন্টে এসেছিলাম। এত কিছু খাওয়ার পরও আমার পেটের মধ্যে একটুখানি জায়গা বেঁচেছিল, তো আমি চলে এসেছিলাম একটা ডিমের দোকানে হাফ বয়েল ডিম খেতে। আমার হাফ বয়েল ডিম খুবই পছন্দ, খুবই টেস্টি লাগে খেতে, কিন্তু এখানে হাফ বয়েল ডিম ছিল না, তাই আমি ফুল বয়েল ডিমই খেয়েছিলাম। সবকিছু খেয়ে দিয়ে আমাদের পেট হয়ে গিয়েছিল পুরো লোড, তো আমরা আর বিরিয়ানি খেতে পারলাম না, তাই আমি চলে এসেছি বিরিয়ানির দোকানে প্যাক করে বিরিয়ানি নিয়ে যাওয়ার জন্য। বাড়িতে তো ঈদ উপলক্ষে পোলাও মাংস করা হয়েছে, তো সেই পোলাও মাংসও আছে আমাদের বাড়িতে, তাই আমরা হাফ প্লেট করে 2 প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, যাতে করে বাড়িতে আমরা অল্প করে খেতে পারি, একটু টেস্ট করতে পারি। বাড়িতে এসে আমার ভাই একদম প্যাকেট খুলে বিরিয়ানি খেতে শুরু করে দিয়েছে। এদিকে ভাই নিজেও বিরিয়ানি খাচ্ছে এবং মাকেও একটু টেস্ট করালো। মা কিন্তু বিরিয়ানি খেতে অতটা পছন্দ করে না, একটুই টেস্ট করে দেখলো। আমার আর ভাইয়ের বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে, তাই অল্প করেই বিরিয়ানি এনেছিলাম। মা ভাইয়ের বিরিয়ানি খাওয়া দেখে আমারও খেতে ইচ্ছা করলো বিরিয়ানি, তো আমি ভাবলাম আর লেট করবো না, অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 9টা বেজে গিয়েছিল। তাদের দেখে আমিও ভাবলাম যে আমি বিরিয়ানি নিয়ে বসে যাই, তো আমি এখানে বসেও পড়েছি বিরিয়ানি নিয়ে। এখানে ছিল একটা চিকেন, একটা বড় দেখে আলু, আর ছিল স্যালাড, সঙ্গে ছিল একটা আচার। তো আচার দেয় বিরিয়ানির দোকানে। আমার পেট তো পুরো লোড ছিল, তাও আমি এইটুকু বিরিয়ানি খেয়ে আমার আজকে ডিনারটাকে কমপ্লিট করেছি। আমাকে দেখতেই পারছো আমি একদম মেকআপ টেকআপ সব রিমুভ করে দিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর ঠান্ডা লাগছিল বলে সোয়েটারও পরে নিয়েছি। ব্লগটা শুরুতেই তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম ঈদ মোবারক। তো আমার তরফ থেকে সকলকে ঈদ মোবারক। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।